আসসালামু আলাইকুম। পদ্মা সেতুর বাস্তবায়নে ঢাকা মাওয়া রোডে উন্মোচিত হয়েছে অর্থ বাণিজ্যের নবদিগন্ত। পদ্মা সেতু বাস্তবায়নের পর পদ্মার পাড় ঘেঁষে সরকার নানা ধরনের উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। পদ্মার পাড় ঘেঁষে গড়ে উঠবে হংকং সিঙ্গাপুরের আদলে স্যাটেলাইট সিটি, আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স বা অলিম্পিক ভিলেজ, আধুনিক শিল্পনগরী, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঝিলমিল শান্তিনগর ফ্লাইওভার সহ আরও অনেক কিছু। সুতরাং আগামী কয়েক বছরে সেদিকে বহুগুণে বাড়বে জমির দাম, হিড়িক পড়বে শিল্প স্থাপনের, তৈরি হবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। ঢাকার জিরো পয়েন্ট থেকে মাত্র 20 থেকে 25 মিনিটের দূরত্বে ঢাকা ও পদ্মা সেতুর মিডল পয়েন্টে সরকারের সকল উন্নয়নের সবচেয়ে ফোকাস পয়েন্টে অবস্থিত। এখনই সকল নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত ধরিত্রী প্রপার্টিজ লিমিটেডের দুটি নতুন শহর ধরিত্রী গার্ডেন সিটি ও ধরিত্রী ইকো সিটিতে আপনাকে স্বাগতম। ধানমন্ডি, মোহাম্মদপুর বা বাড্ডা থেকে বাস যোগে মতিঝিল আসতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা, কিন্তু আমাদের প্রকল্প থেকে বাস ও ট্রেন যোগে মতিঝিল আসতে সর্বোচ্চ সময় লাগে 20 থেকে 25 মিনিট। চলুন আজ আমরা সরেজমিনে ধরিত্রী গার্ডেন সিটি ও ধরিত্রী ইকো সিটি প্রজেক্ট ভিজিট করে আসি। এখন আমরা আছি হানিফ ফ্লাইওভারে। এখন আমরা হানিফ ফ্লাইওভার থেকে নামলাম। এখান থেকে শুরু হলো ঢাকা মাওয়া রোড। আমরা দেখতে পাচ্ছি যে হাতের বামে শ্যামপুর থানা। বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে পোস্তগোলা ব্রিজ পার হয়ে হাতের ডানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইকুরিয়া বিআরটি অফিস। একটু সামনে এগিয়েই আমরা দেখতে পাচ্ছি মেইন রোডের বাম পাশে নির্মিত হয়েছে কেরানীগঞ্জ থানা। এভাবে ঢাকা ও পদ্মা সেতুকে কেন্দ্র করে ঢাকা মাওয়া রোডে নতুন 6টি থানা গড়ে উঠেছে। আরেকটু সামনে এগিয়েই হাতের বামে বাংলাদেশ সেনাবাহিনীর ডিজিটাল ক্যান্টনমেন্ট নির্মাণ করতে যাচ্ছে সেনাবাহিনী। কিছুক্ষণ যাওয়ার পর সামনে গিয়ে ডানে ফ্লাইওভারের মতো দেখা যাচ্ছে। এই ফ্লাইওভারটি ঝিলমিল থেকে শুরু করে বাবুবাজার ব্রিজ পার হয়ে পর্যায়ক্রমে শান্তিনগর মানিবাগ ফ্লাইওভারের সাথে লিঙ্ক করা হবে, যেন একজন যাত্রী পদ্মা সেতু থেকে নেমে স্বল্প সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতে পারে। আরেকটু সামনে গেলে হাতের ডান পাশে দেখতে পাবেন সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প ঝিলমিল প্রকল্প। এখানে বর্তমানে কাঠাপ্রতি মূল্য 1 কোটিরও বেশি। একটু সামনে গিয়েই হাতের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় কারাগার, যা আগে পুরান ঢাকাতে ছিল, বর্তমানে এটা ঢাকা মাওয়া রোডে স্থানান্তরিত হয়েছে। একটু সামনে গেলেই হাতের বাম পাশে র্যাব 10-এর সদর দপ্তর। আরেকটু সামনে গেলে হাতের ডানে রয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থান। কারাগার ও জগন্নাথ ইউনিভার্সিটি পার হয়েই একটু সামনে গেলে হাতের বামেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশের সর্ববৃহৎ পুলিশ লাইন হতে যাচ্ছে। পুলিশ লাইন পার হয়ে হাতের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ওয়াসার অফিস। এখন আমরা আছি ঢাকা মাওয়া রোডের আবদুল্লাপুরে। ঢাকা মাওয়া রোড একটি ইন্টারন্যাশনাল রোড, কারণ এই রোড দিয়ে একবারে যশোর বেনাপোল হয়ে কলকাতা যাওয়া যায়। ফলে ঢাকা মাওয়া রোড থেকে 4টি পয়েন্ট ব্যবহার করে ঢাকায় প্রবেশ করার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ বাবুবাজার ব্রিজ, পোস্তগোলা ব্রিজ, আবদুল্লাপুর ও কেরানীগঞ্জ। এই 4টি পয়েন্ট দিয়ে ঢাকায় প্রবেশ করা যায়। একটু সামনে এগিয়েই ডান পাশে দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা কুয়ালালামপুর জয়েন্ট ভেঞ্চারে বিশ্বমানের একটি হাসপাতাল হতে যাচ্ছে। সামনেই ধলেশ্বরী নদীর টোল প্লাজা। ধলেশ্বরী নদীর ঠিক আগেই ধলেশ্বরীর পার ঘেঁষেই হাতের ডানে আমরা দেখতে পাচ্ছি ধলেশ্বরী আর্মি ক্যাম্পের সাথেই গড়ে উঠেছে একটি বড় বিদ্যুৎ প্রকল্প। এভাবে এগিয়ে যেতে যেতে হাতের ডান পাশে যে বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে সেখানে পিডিবির একটি প্রজেক্ট এবং অফিস হতে যাচ্ছে। ধলেশ্বরী নদী পার হয়ে ডান দিকে নদীর পার ঘেঁষে ডান পাশে সৈয়দপুর গ্রাম এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে যে মাঠটি দেখতে পাচ্ছেন, উক্ত মাঠের মধ্য দিয়ে ঢাকা গুলিস্তান হতে সরাসরি পদ্মা নদী বা দোহা রোহিতপুর হয়ে প্রায় 120 ফিট প্রশস্ত একটি রাস্তা নির্মাণ হতে যাচ্ছে। উক্ত রাস্তার দুই পাশে আমাদের অনেক জমি ক্রয় করা আছে। ভবিষ্যতে আমাদের রিয়েল এস্টেট সেক্টরের বিভিন্ন পণ্য উৎপাদনের লক্ষ্যে এখানেই গড়ে উঠবে আমাদের ধরিত্রী ইন্ডাস্ট্রিয়াল সিটি। সেখানে আমাদের অটোব্রিক্স, সিমেন্ট, টাইলস, স্টিল উৎপাদন হবে। এখানে সৈয়দপুর সিটি নামে একটি আবাসিক শহরও হতে যাচ্ছে। আমরা এখন ব্রিজ পেরিয়ে নিমতলা বাস স্ট্যান্ড আসলাম। এখানে বাংলাদেশের প্রতিটি ব্যাংকের শাখা রয়েছে। ঢাকার নিকটবর্তী হওয়ায় এবং যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় বহু লোক এখান থেকেই ঢাকায় অফিস করে। ফলে এখানে বাসা ভাড়ার চাহিদা দিন দিন বাড়ছে। এর জন্য এখানে আন্তর্জাতিক মানের শপিং মল গড়ে উঠেছে। এখান থেকে অল্প একটু সামনে এগোলেই আমাদের প্রকল্প ধরিত্রী গার্ডেন সিটি। আমাদের প্রকল্পের ঠিক আগেই হাতের ডান পাশে একটি রেল স্টেশন। এই ট্রেন যোগাযোগের কারণে দক্ষিণবঙ্গের 21টি জেলার প্রায় 7 কোটি মানুষ স্বল্প ভাড়ায় ও স্বল্প সময়ে দক্ষিণবঙ্গ থেকে রাজধানীতে প্রতিনিয়ত যাতায়াত করে।
একটু সামনে এগোলেই আন্ডারপাস, আমাদের প্রকল্পের শুরু। ঢাকা মামা এক্সপ্রেসওয়ে রোড হওয়ার ফলে রোডের এক পাশ থেকে অপর পাশে যাতায়াতের সুব্যবস্থা নেই। শুধুমাত্র আমাদের প্রকল্পের শুরুতে ও শেষে দুটি আন্ডারপাস থাকার ফলে এই প্রকল্পের গ্রাহকদের জন্য এটি একটি বিশেষ সুবিধা, যা অন্য কোনো প্রকল্প পায়নি। সরকার আমাদের প্রকল্প সংলগ্ন করে নগরায়নের জন্য উন্নত বিশ্বের মতো মাটির নিচ দিয়ে পাইপের মধ্য দিয়ে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন টেনেছে, যার ফলে মাটির উপর দিয়ে কোনো তার বা লাইন দেখা যাবে না। অলরেডি এখানে ওয়াসার পয়েন্ট দেখা যাচ্ছে। একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের প্রকল্পের চারদিকে রাস্তা। ইতিমধ্যে আমরা সরকারি রাস্তা সংলগ্ন করে 10 তলা বিশিষ্ট শেয়ার বিল্ডিং নির্মাণ করতে যাচ্ছি। আমাদের প্রথম বিল্ডিংয়ের নামকরণ করা হয়েছে ধরিত্রী নবযাত্রা। ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে মানুষের বসতি রয়েছে, অর্থাৎ এখনই এখানে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা বিদ্যমান। ঢাকা মাওয়া রোডে ইতিমধ্যেই মানুষের ঢল নামা শুরু হয়েছে। আগামী দিনে তা কক্সবাজারকেও ছাড়িয়ে যাবে। সুতরাং কক্সবাজারের চেয়েও বেশি ব্যবসা সফল হবে এই রিসোর্ট প্রকল্পে। এখন ভরাটের কাজ চলছে। ভরাট হওয়ার পর তার দাম অনেক গুণ বেড়ে যাবে, ফলে তখন তা আর নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে না। অতএব স্বল্প দামের সিদ্ধান্ত নেবার এখনই সময়। আমাদের প্রকল্পে 3 বা 5 কাঠার একটি প্লট বুকিং দেওয়া মানে স্বর্ণের খনিতে বৃক্ষরোপণ করার শামিল। প্রকল্পের পাশেই গড়ে উঠেছে ঢাকা মাওয়া রোডের একমাত্র একটি হাইওয়ে থানা, কারণ অত্র এলাকাটি ঢাকা ও পদ্মা সেতুর মিডল পয়েন্টে অবস্থিত। এটি একটি থানা সংলগ্ন প্রকল্প। হাইওয়ে পুলিশ স্টেশন ছাড়াও এখানে শতবর্ষী স্কুল অ্যান্ড কলেজ, বাংলা মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, মসজিদ, বাজার, কবরস্থান সহ সকল নাগরিক সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। সম্মানিত অতিথি, মেইন রোডের পাশে ভরাটকৃত যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে হবে একটি আন্তর্জাতিক মানের বহুতল ভবন, যার প্রথম 6 তলায় হবে আন্তর্জাতিক মানের মার্কেট এবং দ্বিতীয় 6 তলায় হবে 5 স্টার মানের হোটেল অ্যান্ড রিসোর্ট ধরিত্রী গ্রিন অ্যাক্রেস। আপনারা লক্ষ্য করেছেন যে এই বহুতল ভবনের চারপাশ দিয়ে শুধু প্রকল্প আর প্রকল্প, অর্থাৎ এখানে অনেকগুলো সিটি হতে যাচ্ছে, যার ফলে এখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস হবে। এতগুলো সিটির একদম সেন্ট্রাল পয়েন্টে অবস্থিত এই মার্কেটে যারা একটি দোকান কিনবে তারা ভবিষ্যতে অভাবনীয় লাভবান হবে। আমরা এখানে যে 5 স্টার মানের রিসোর্টটি করতে যাচ্ছি সেটা অত্যন্ত যোগাযোগ বান্ধব। পদ্মা সেতু একসময় স্বপ্ন ছিল, কিন্তু বর্তমানে তা বাস্তব। তেমনি আমাদের মার্কেটও এখন স্বপ্ন মনে হলেও ভবিষ্যতে এটা বাস্তব ইনশাআল্লাহ। এই 400 ফুট প্রশস্ত ঢাকা মাওয়া মেইন রোড থেকে মাত্র 1.5 থেকে 2 মিনিটের ড্রাইভিং দূরত্বে মনোরম পরিবেশে বিস্তীর্ণ এলাকা জুড়ে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি নতুন শহরের নাম ধরিত্রী ইকো সিটি। আপনি যদি মালয়েশিয়া ভ্রমণ করে থাকেন তাহলে দেখতে পাবেন যে মালয়েশিয়া থেকে বহুগুণে সুন্দর, অত্যন্ত মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত আমাদের এই ধরিত্রী ইকো সিটি। পুরো প্রকল্পটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এখানে একটি ডুপ্লেক্স জোন তৈরি করা হবে। নিজস্ব বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে প্রতিটি বাড়িতে গ্যাস ও নিজস্ব পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। সার্বক্ষণিক বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ থাকবে বিধায় ধরিত্রী ইকো সিটি হবে একটি স্মার্ট সিটি। শুধুমাত্র প্রবাসীদের জন্য আলাদা ব্লক করে এনআরবি জোন তৈরি করা হবে। থাকবে বিশেষ এনআরবি সেবা। সব মিলিয়ে ধরিত্রী গার্ডেন সিটি ও ধরিত্রী ইকো সিটি হবে একটি আধুনিক ও স্বপ্নের শহর। প্রকল্পের প্রত্যেকটি জমির আমরা ক্রয় সূত্রের মালিক। গ্রাহক চাইলে এখনই নগদ টাকায় রেজিস্ট্রেশন নিতে পারে অথবা সুদমুক্ত সহজ কিস্তিতে মূল্য পরিশোধ করতে পারে। আল্লাহর রহমতে আমাদের প্রতিষ্ঠানের সকল অ্যারেঞ্জমেন্ট সুদমুক্ত আলহামদুলিল্লাহ। আমাদের ধরিত্রী প্রপার্টিজ লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় গৃহায়ন কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং জাগরিকো 10। সুতরাং আর দেরি না করে এখনই আমাদের অফিসে চলে আসুন এবং আজই একটি প্লট, ফ্ল্যাট, মার্কেট শপ বা 5 স্টার হোটেল বুকিং দিয়ে নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন।